নেপালে বেড়াতে এসে আপনি বাজেটের মধ্যে হোটেল খুঁজছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি পশুপতি মন্দিরের পাশে গোশালা ধর্মশালা ও নিউ জ্যোতি গেস্ট হাউসের সন্ধান দেব। এখানে খুবই কম প্রাইসের মধ্যে আপনি रूम পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক। দাদা, আপনার হোটেল का नाम क्या है? নিউ জ্যোতি গেস্ট হাউস। ওই যে গোশালা ধর্মশালা আর এই যে চৌমাথা, সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি ভোলে বাবাকে টার্গেট করেন তাহলে গোশালার আশপাশে থাকুন। সেখানে गोशाला में रहा हूँ। हाँ 500 रुपये देता है। अच्छा है, सिस्टम अच्छा है। सिस्टम अच्छा है ना। रूम है अवेलेबल? अभी 7:30 बजे के बाद। अच्छा अच्छा। আপনারা যখন নেপাল আসবেন তখন সব থেকে চিপ থাকার জায়গা হলো এই গোশালা ধর্মশালা। এখানে আপনারা এসে এই রিসেপশানে কথা বলে আপনাদের রুম নিতে পারেন। এখানে রুম চার্জ 500 আর এখানে নেপালি মানিতে 800-800-এর মধ্যে আপনারা এখানে 2 থেকে 3 জন ভালোভাবে থাকতে পারবেন। নেপাল আসলে আপনারা সবসময় চেষ্টা করবেন এই গোশালাতে থাকার। অনেকে বলে থামেলে থাকার, কিন্তু আমি বলবো যদি আপনারা পশুপতি মন্দির ভোলে বাবার মন্দিরকে টার্গেট করেন তাহলে কিন্তু আপনাকে এই গোশালার এই আশপাশে থাকতে হবে। গোশালার এই আশপাশে যে কোনো হোটেল থেকে ভোলে বাবার সেই পশুপতিনাথ মন্দির হলো হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। প্রচুর লোক চলে এসছে আর এখানে 7:30 থেকে রুম দেওয়া স্টার্ট করবে, ওই জন্য প্রচুর লোক যারা এসছে তারা এখানে এখন ওয়েট করছে। কিছুক্ষণ বাদেই রিসেপশন খুলবে, 7:30 থেকে তাদের রুম দেওয়া স্টার্ট করবে। अब कहाँ से आया? सोनापुर से। इधर रूम लेना है? रूम है। আচ্ছা। এরকম প্রচুর লোক আসছে, তারা রুম নিয়ে নিয়েছে কেউ, আর কেউ রুম নেবে এরকমই। তো আমি এখন এই ধর্মশালা থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু এই নেপালে আসলে এই ধর্মশালাতে অবশ্যই একবার ভিজিট করে দেখবেন যে আপনাদের রুম পছন্দ হচ্ছে কি না। আশা করি পছন্দ হয়ে যাবে। এত চিপ প্লেস আর এত মানে লোকেশানটা দারুণ লোকেশান। এই ধর্মশালা আর একদিকে এই হলো চৌমাথা আর এইটা হলো ভোলে বাবার মন্দির যাচ্ছে। এই রাস্তাটা আগে গিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে গিয়ে একদম 2 থেকে 3 মিনিটে হাঁটা পথ। আর এখানে পুরো হোটেল আরও অনেক কিছু পেয়ে যাবেন। আর এখান থেকে সব কিছুর যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। আপনি এখান থেকে বাসে করেও মানে বিভিন্ন জায়গায় যে কাঠমান্ডুর যে পয়েন্টগুলো ঘোরা সেগুলো এখান থেকে ঘুরতে পারবেন। সেক্ষেত্রে আমরা কিন্তু গোশালার ওই হোটেলটাতে আছি। এই জন্য বলবো গোশালাতে আসুন, গোশালাতে যদি ভোলে বাবাকে টার্গেট করেন। আর যদি কাঠমান্ডুকে ঘোরার টার্গেট করেন তাহলে থামেলেও থাকতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি বলবো যদি ভোলে বাবাকে টার্গেট করেন তাহলে গোশালাতে থাকুন। এখানে একটা দাদার সাথে পরিচয় হলো, দাদা এখানেই রুম নিয়ে আছে। দাদার সাথে আমি কথা বলি। आप कहाँ से है? मैं जनकपुर से हूँ। हाँ, आप इधर धर्मशाला में गोशाला में रहा हूँ। हाँ 500 रुपये देता है। अच्छा है, सिस्टम अच्छा है ना। এরকমভাবে আপনারাও আসুন এই গোশালাতে। আর গোশালাতে সবথেকে চিপ হোটেল কিন্তু এই গোশালা। 500 টাকায় নেপালি মানি 500 টাকাতে আপনি এখানে রুম পেয়ে যাবেন, খুব ভালো রুম। বা 800 টাকা এরকম বিভিন্ন ধরনের রুম আছে। উনি 500 টাকা রুম নিয়েছে। 500-800 অনেক ধরনের রুম এখানে আছে। তা আপনারা এসে রুম দেখে তারপর এখানে রুম নেবেন। এইটা হলো সেই গোশালার ধর্মশালা। আর ধর্মশালার এই যে চক, আর এই চক থেকে এই রাস্তাটা এই যে সোজা গিয়ে বাঁ দিকে নেমে যাচ্ছে সেই পশুপতি মন্দির। আর আমরা আছি তার ঠিক এই আমার উপরেই হলো এই হোটেল। এই হোটেলে আমি আছি। এই হোটেল থেকেই এই দাদার সাথে দেখাচ্ছি। দাদা, আপনার হোটেল का नाम क्या है? न्यू ज्योति गेस्ट हाउस। নিউ জ্যোতি গেস্ট হাউস, এখানেই আমরা আছি। और इधर हमारा बड़ा भैया का शॉप। আর এখানে একটা দাদার শপও আছে। খুবই ভালো লোকেশনের মধ্যে আপনি হোটেল
পেয়ে যাবেন। ধর্মশালাতেও থাকতে পারেন আর এখানেও থাকতে পারেন। একটা রুম দেখাচ্ছি, আমি যে হোটেলে ছিলাম, আমি যেটা রুমটাতে ছিলাম, এটা আমার রুম। এখানে একটা খাট আছে, এখানে দুজন শুতে পারবে, এখানে একজন থেকে দুজন হয়ে যায়। আর একটা এখানে টি টেবিল দেওয়া আছে, একটা চেয়ার দেওয়া আছে। আর একদম ওই যে গোশালা, ওই যে গোশালা ধর্মশালা, আর এই যে চৌমাথা, দারুণ পয়েন্ট। অ্যাটাচ টয়লেট, ওয়াশরুম আছে, বড় বেসিন আছে, শাওয়ার, কোমোড আছে, কিন্তু গিজার নেই। একটাই সমস্যা, गीजर नहीं, बाद बाकी सब ठीक है। पर मेरा कोई व्यूअर्स मेरा वीडियो देख के आएगा जी आपका होटल में, तो उसके लिए क्या डिस्काउंट होगा? उसके लिए क्या डिस्काउंट होता है? रूम का लिए डिस्काउंट होता है थोड़ा बहुत, और ज़्यादा तो नहीं। हाँ जी। ठीक है, वो तो देंगे। और आपका नंबर थोड़ा बता दीजिए। मेरा नंबर है, होटल का नंबर है 9897064533। ঠিক আছে। যখন আপনারা নেপালে প্রবেশ করবেন তখন তো আপনারা একটা সিম নেবেনই, তখন সিম নিয়ে দাদাকে ফোন করে নেবেন। দাদার এই হোটেল গোশালার এখানেই আছে, যে দাদা রুম অ্যাভেলেবেল আছে কি না, এটা দেখে চেক করে আপনারা চলে আসবেন। আমরা নেপালে এই ঠিক পশুপতি মন্দিরের পাশেই গোশালা বলে যে জায়গাটা আছে, ওইখানেই আমরা হোটেল নিয়েছি। আর এই পাশেই হলো এই কান্তাপুরি তন্দুরি ফাস্টফুড, এখান থেকে রাতের খাবার নিচ্ছি, একদম পাশেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।